কেন ভাই, কতক্ষণ থেকে গাড়িটা ছেড়ে দিছি? আপনার গাড়িতে না তেল আছে ভাই। এই, যদি শেষ হয় আমার গাড়ির তেল, তাহলে তোর পিঠের চামড়া তুলে নেবে আমার বেল। কি করে? ভাই গাড়িটা কি এখন কি হবে? গাড়িটা যত্ন তো করা লাগে, বুঝুন না আপনি। গাড়ি ছাড়া তো ভাই কিছু নাই। গাড়ি ছাড়া কি থাকবে? আপনি যে কিপটা মানুষ, আর কি কিনবেন, তাই না? আরে ভাই থাকেন, যাই, অনেকক্ষণ থেকে তো ফেল দিচ্ছি, পাচ্ছি না আর ভাই। থাক, আমি আর আসবো না, আমি যাই। যাও যাও। দোস্ত কি অবস্থা? দোস্ত এই তো যাচ্ছে। হ্যাঁ দোস্ত, কালকে সিভি জমা দিচ্ছি, আজকে তো 12টার সময় ডাকছিল, যাইতে হবে। চল দেখি, চল দেখি যাই। বন্ধু, এই দেখ বড় ভাইয়ের গাড়ি। গাড়িটা কিন্তু সে, আমি যদি একবার যা বড় ভাইকে বলি, বড় ভাই গাড়িটা লাগবে, বলায় লাগবে না, রানিং দিয়ে দেবে। যা দেখি। দেখবি? হ্যাঁ, যা দেখি। দেখিস এলাম। ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ছোট ভাই? এই তো ভাই, ভালো আছে? কোথায় আসছিলা? ও ভাই কলেজে আসছিলাম ভাই। তা আমার কাছে কি মনে করে? ভাই গাড়ি কি কিনছেন নাকি নাকি? হ্যাঁ, কিনছি নতুন গাড়ি। গাড়ি গাড়ি কি ভাড়া ভাই দেওয়া যাবে? কি করে? ভাই দেন ভাই, দেন ভাই। ওটা ছোট ভাই, গাড়ি গাড়ি নাও, সমস্যা নেই, এই গাড়ি কোনো ম্যাটার না। কিন্তু একটা কথা শোনো, যদি শেষ হয় গাড়ির তেল, তাহলে তোমার পিঠের চামড়া তুলবে আমার বেল। কি রে, অনেকক্ষণ তো হয়ে গেল। ছোট ভাই গাড়ি নিয়ে গেছে, এখনো নাই, কেন জানি কই গেছে রে ছোট ভাই। গাড়ির তো তেল শেষ, এখন যদি শেষ হয় ভাইয়ের গাড়ির তেল, তখন আমার পিঠের চামড়া তুলবে ভাইয়ের বেল। কি করে? ভাই গাড়ির তেল শেষ। কি করছো তুমি? যদিও বা এখন আমার কাছে নেই বেল, তারপরেও তোর পিঠের চামড়া তুলবো, কারণ তুই শেষ করেছিস আমার গাড়ির তেল। কিটা? স্যার, এখনকার সিবি। সিবি? ও আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, আমার কাজ আছে, আমি কাজ করতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হোয়াটসঅ্যাপ? স্যার ইংলিশ, স্যার এটা বাদ দেওয়া যায় না স্যার? আরে বাবা, কি সমস্যা? এইটুকু ইংলিশ তুমি বোঝো না? কি করে? ও স্যার, ভর্তি হতে এসেছিলাম স্যার। কোন সেমিস্টার বাবা? স্যার ইন্টার ফার্স্ট ইয়ার স্যার। স্যার আমাকে এখানে কেন জানি ডাকলেন, অফিস বাদ দিয়ে স্যার? তোমার যে রেজাল্ট, তুমি এইটাই ডিজার্ভ করো। আচ্ছা বাবা, তোমার নামের স্পেলিংটা বলো তো। স্যার কি যেন বললেন স্যার, স্পেলিং না কি যেন? কি করে? আরে বাবা, তোমার নামের বানান বলো, কথা কি বোঝো না? ও স্যার বানান, এল এ ও টি এ আর, কাউসার। আরে বাবা, কি বললা তুমি? কাউসার নানলে ওটার? তুমি পাশ করলা কিভাবে? স্যার ছিল দীপু আপা, দেখছি আর লেখছি পাশের জনের খাতা। নিয়ে যাও তোমার সিবি, তোমার মতো স্টুডেন্টের দরকার নেই, যাও। টিকটক ক্লাস হবে ভাইরাল। এসব কলেজ আমার যোগ্য না। এরকম হাজারো কলেজ আছে। কলেজ তো যোগ্য না, তুই কলেজের যোগ্য না। দোষ, এখন চল, পরে যা হওয়ার হবে। ঠিক আছে, চল। কিরে, তুই কাউসার না?
লিখুন। তুমি তো সেই ছেলে যাই কলেজ থেকে বের করে দিছে। আপনি কিভাবে জানলেন? আরে তুই তো পুরো টিকটক ভাইরাল। বহুদিন ধরে তো কারণ আমি সমালোচনা করতে পারছি না আমরা। সিরাজ ভাই আমাদের এলাকায় একজন ভাইরাল হয়েছে। কে সেই ছেলে? ওর নামে মানে করো সমালোচনা করা লাগবে। নাম কি তার? কাউসার। টিকটক ভাইরাল কি? হ্যাঁ এই দেখো ভাই, এই ছেলেটাই তো। এই ভাতিজা এদিক শোনো। ভাতিজা আজকাল দেখছি তুমি পুরো টিকটক ভাইরাল। কেন চাচা? ভাতিজা শুনলাম তোমাকে নিয়ে কলেজ থেকে বের করে দিছে। আমি জানি যে তোমরা এরকম একটা কাজ করবা, তুমি এমন ভালো মনে করছিলাম, কিন্তু তুমি যে এত নষ্ট একটা পোলা আমি কখনো ভাবতে পাইনি। এই যে এর পোলাকে দেখো, মনে করো সারাদিন রাত পড়াশোনা করে কিন্তু অথচ ভ্যান চালিয়ে খায়। ভাই আপনি প্রশংসা করলেন না অপমান কি করে? তুই হয়তো জানিস না, নাম আমার সিরাজ। মানুষের নামে সমালোচনা করাই আমার কাজ। দেখো বাবা, দেশের কত পরিবর্তন। আগে যারা লাইট জ্বালিয়ে পড়াশোনা করতো, এখন তারা কারেন্টের অভাবে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করে। আবার দেখো, আগে যারা বাইক চালিয়ে চলাফেরা করতো, এখন তারা তেলের অভাবে পায়ে হেঁটে চলাচল করে। এরকম সব পরিবর্তন ছাত্রদের হওয়া উচিত। এই ঘটনা যদি আমার ছেলের সাথে ঘটতো, নিশ্চয়ই সে আত্মহত্যাই করতো। তুমি মন খারাপ করছো, মন খারাপ করিও না। তোমাকে আবার বলি, নাম আমার সিরাজ। মানুষের নামে সমালোচনা করাই আমার কাজ। আমার ছেলেটা যদি এরকম কথা শুনতো তাহলে আমার কতই না ভালো হতো। খাও, খাও, খাও। বাবা, 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 কও কও কি হয়েছে? বাবা তুই তো কলেজে গেলি, কি হইলো তোর? কলেজ আমার যোগ্য না তো। সিরাজটা বললো তুমি নাকি কলেজ থেকে তো বের করে দিছে। ওই ধরনের মানুষের কথা শুনিও না আব্বা। আর আগেও সমালোচনা, পরেও সমালোচনা। সমালোচনা ছাড়া ভাতে খাইতে পারে না। তুই যাচ্ছ না সিরাজ ছোট্ট, আমাকে বল তো বাবা, বল। আলার ব্যাটা তোর মতো ছেলে দরকার নাই, তুই বের হ। তুই যদি তোর পড়াশোনা না শিখে ছাগলক পড়াশোনা করাতাম তাহলে ও শিক্ষিত হতো। এখন তো বুঝলো না, যেদিন হবা বৃদ্ধ সেদিন বুঝবা সন্তান কি ছিল। যা তুই মর, তুই মরলেও তো আমার কিছু নেই। যা মর, যা। আমাকে নিয়ে এত কিছু, আমি কি কৃষিকাজ করে হলেও বাঁচতে পারতাম না? সমাজের কিছু মানুষ আমাকে বাঁচতে দিল না। কান্দিও না ভাই, কান্দিও না। এরকম ছেলে সবার হওয়া উচিত। তোমার ছেলেটা অনেক ভালো ছিল ভাই, আমাদের কত সম্মান করতো। আমরা বুঝলাম না ভাই, সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। অনেক ভালো ছিল ভাই তোমার ছেলে। গেল রে, কোথায় না ভালো ছেলে তো আমার জীবনে মারা গেছে, জানার কি করবে জানো? আসবো স্যার। হ্যাঁ রাবিব, আসো। সেদিন যে সিবিটা জমা দিল না, সেই ছেলেটা মারা গেছে তো। কি? কোন ছেলেটা? স্যার ওই যে কাউসার। কি একটা অবস্থা! ছেলেটা তো অনেক ভালো ছিল, পড়ালেখায় খারাপ হয়েছে তা কি হয়েছে? কিভাবে মরলো? স্যার সুইসাইড করছে। এরে, তাহলে তো আমাদের যাওয়া লাগবে। তুমি গাড়ি বের করো, আমার ড্রাইভারকে বলো গাড়ি বের করবে। ওই চলো। কি ভাই, আপনার নাকি ছেলে মারা গেছে কাউসার? সে কথা আর কইেন না স্যার, একটু গালাগালি করছি তার জন্য এরকম কাজ করছি। না না, আমার
তো মনে হয় না। আমি তো ইনফরমেশন পাইলাম যে ওর বিভিন্ন ধরনের বিভিন্ন চাপের কারণে ওই মারা গেছে। আমার তো মনে হয় যে আপনাদের গ্রামের ওই যে সিরাজ নামে একটা লোক আছে, ওই নাকি কি জানি বলছিল সমালোচনা, যার কারণে ওই আত্মহত্যা করছে, বুঝছেন? সিরাজ? আমাদের গ্রামে সিরাজ ছিল একটাই। তার মানে আমার ছেলে ঠিকই বলছিল, সিরাজের কারণে সে আত্মহত্যা করছে। আসলে ভাই, এই ধরনের লোককে সমাজে বেঁচে রাখাটাই অন্যায়। এদের কারণে সমাজে অনেক ছেলে পেলে মনে করেন আত্মহত্যা করতেছে, বিভিন্ন কারণে নেশায় অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এইসব লোকের কারণে। মানে ওকে 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 সমাজে বাঁচতে দেওয়াই যাবে না। এখন গেছিলাম জি ভাই। আজ তোদের মতো মানুষের জন্য আমার ছেলেটা মরেছে, ভবিষ্যতে আরো ছেলেরা আছে, তারাও মরতে পারে। তোদের মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ভাই আপনার ছেলে যেভাবে মারা গেছে না, একেও সেম অবস্থা করেন, কারণ এইসব লোকের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সবাই মারো একটু। আমি হলাম সিরাজ, এরা সবাই মিলে শেষ করলো আমার কাজ। किसी और देना पा এটা কিরকম ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও বলবা, আর নেক্সট টাইম কি নিয়ে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাবা কমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।